আমরা জানি না আমাদের সামনে জাতিগতভাবে, বৈশ্বিকভাবে আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে, আমরা এটা জানিও না। হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, তোমরা আমার দুই আঙ্গুল দেখো, এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, আমার আগমন আর কিয়ামতের দূরত্ব এতটুকু। নবীজি অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব সময়টার উদাহরণ, মিসাল হচ্ছে আসর থেকে মাগরিব। এইভাবে দিন কায়েম হয় না। আমরা যদি দিন সত্যিকার অর্থে কায়েম করতে চাই, আগে বেসিক ঠিক করতে হবে। আজকে রাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু আমরা একটা জামায়ার মধ্যে আছি, আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন, দোয়া শুনছেন। সবাই আগে দোয়া করি, নিয়াত করি যে এই নামাজের কথাটা আমরা কানে চলে গেল, আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ না ছুটে যায়। 7টা বিয়ে জায়েজ না জায়েজ এটা কি আপনারা প্রশ্ন করেন, কারণ হচ্ছে ভাইরাল ইস্যু, মজা লাগে, উত্তর আপনিও জানেন। কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, বিয়ে শাদী নিয়ে প্রশ্ন করেন, দিন কায়েম নিয়ে প্রশ্ন করেন না কেন? শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয়, আল্লাহর জমিনের দাওয়াত জিহাদ দিয়ে কথা বলেন না কেন? যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, একটা সূত্রে গেঁথে ফেলা যায়, বলেন ওলামায়ে কেরামদেরকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায়, একটা আমিরুল মুমিনিন নিয়ে আসা যায়, এইসব চিন্তা করেন না কেন? সারাদিন কি এইসব মাসলা মাসাইল শিখতে থাকবেন? সারা জীবন এগুলোই করতে থাকবেন? সময় নাই হাতে আমাদের। এই জায়গাগুলো কে পূরণ করবে? এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন, কে পূরণ করবে? অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ, সমালোচনা করা সহজ, একটা কমেন্ট করা সহজ, লাইক শেয়ার দেওয়া সহজ। এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন, আসেন। এই চেয়ারগুলো উম্মার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন, আসেন। পড়াশোনা করেন, সাহসী হন, সবরের পরিচয় দেন, মুজাহাদা করেন, প্রশিক্ষিত হন, হয়ে আসেন, কথা বলেন, জামায়া গড়ে তোলেন, উম্মাকে নেতৃত্ব দেন, আসেন। এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা? এই উম্মার দায়িত্ব আবু তাহের নেন না, এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের, এই উম্মতের দায়িত্ব এই মুস্তাকুর নবী হুজুর, ওসামা ভাই, আহমদুল্লাহ হুজুর, এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয়। একজন ব্যক্তির উপরে, কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না। উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য। আর আপনি চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়াই চিন্তা করুন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল, 40-50 হয়ে গেল, এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত? এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে? কয়টা বই পেয়েছে, কয়টা লেকচার পেয়েছে, কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে, কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে, কয়টা জামায়া, কয়টা ইমারা, কয়টা দাওয়া, কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কি পেয়েছে উম্মাহ আপনার কাছে? আমি আপনার কলবে আঘাত করতেই আসছি, আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি। এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তরুণ করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন বিদ্যার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন। একটা আইয়ুবে দেন আমাদেরকে, একটা খালিদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, একজন খুবাইব দেন, একজন মুসআব বিন উমাইর দেন। কাদের নাম বলবো? একজন তারেক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন। একটা সন্তান দেন আমাদের, একটা সন্তান মানুষ করেন। একটা 10টা-20টা বাচ্চা নিচ্ছি, একটাও মানুষ হয় না। আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, দাঁড়িয়ে তুমি বিক্রি করা, আদর বিক্রি করা। ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এই দিকে চলে যান? উম্মাকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে?
আমাদের কোন জ্ঞান আছে? আমাদের কোন সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি? কারণ আল্লাহর কসম, আল্লাহর জমিনে সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন জয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে, নাই সেটা হয়তো আমাদের মধ্যে পাচ্ছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল ইলম গড়ে তোলেন, উলামায়ে কেরামদের একটা জামাআত গড়ে তোলেন। কিছু পারেন না, অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন, কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন। তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়জন বিজ্ঞানী হচ্ছো? একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক, হাতে গোনা যায় অ্যাপস, 3-4টা অ্যাপস ইসলামিক। প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই। এই মিডিয়ার প্রতি কিছু হয় না, এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফিতনাও ছড়ায় বেশি। কারণ আমার কথা মন খারাপ করো না, কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে, আপনি 1000 জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের 10% কোরআন তেলাওয়াত সহি না। কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বললো? আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে, কি বলা দরকার, কি প্রচার করা দরকার, কি করা যাবে না। বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে। কেন এরকম সামনে দিতে গেলেন? অমুককে ধরে দিল তমুক, সে যদি না দিয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটাকে ভালো মনে করতাম, লোকটাকে আলেম মনে করতাম। এরকম কথা বললো আমার সম্পর্কে, আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কেন আপনি সামনে দিতে গেলেন? ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে, কারণ আমরা তো মুখ থেকে পবিত্র না, মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি। আমি ঘুরেছি, প্রত্যেক মহলে ঘুরেছি, আমরা এখন পর্যন্ত নফসের তাজকিয়া অর্জন করতে পারি নাই। মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের একটা আযাব মানতে পারবে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমলগুলো আগুনের মতো খেয়ে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে। ভাই, আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে। একটা অ্যাপস আবিষ্কার করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। 4 জন 4 ভাবে চিন্তা করেন, 4 জন 4 ভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আর একটা, ওখানে একটা। একটা ওয়াল উম্মাহ জামাআহ নাই বাংলাদেশ। তো আপনারা বলেন না আমাকে, এই উম্মাহকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব? আমাকে আপনারা বলেন, ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীন ইসলাম কায়েম করবেন? পথ পদ্ধতি কি আপনার কাছে? কি পথ পদ্ধতি, কিভাবে শুরু করবেন? তারপরে কি, তারপর কি, তারপর কি, তারপর কি? গন্তব্য কোথায়? বোনরা শোনেন, ভাইরাও শোনেন। সুমাইয়া স্বাধীন, কখন স্বাধীন? যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে বলেন? তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাঁধা, হাত পা বাঁধা, হাত পা বের করার কোনো অপশন নেই, বাঁধা আছে। এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জেহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে দিয়েছে। আর আপনারা তো জানেন একটা থুতুতে অনেক কিছু হয়, হয় না? একটা থুতুতে অনেক কিছু হয়। এক থুতুতে ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। এক থুতুতেই ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জেহেলের মুখে। এবার আবু জেহেল কি করেছে শুনেন। আবু জেহেল, তার কাছে একটা বর্ষা ছিল, বর্ষা চেনা যায়, বর্ষা সামনে অংশ চোখা। এটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে।
ব্যথা অনুভব করলেন না? আমি জানি করেন নাই, কারণ সুমাইয়া আপনার কেউ না। সুমাইয়া আপনার কেউ না। সুমাইয়া আমার বোন না, সুমাইয়া আমার স্ত্রী না, সুমাইয়া আমার মা না, সুমাইয়া আমার খালা, ফুফু, চাচি, মেয়ে কেউ না। এই কারণে আমাদের আঘাত লাগে না। যদি আমাদের এই দেহটা যে অবশ, আমাদের উম্মার যে দেহটা যে অবশ, এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই। বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত পাচ্ছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না। তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না, নামাজে একটু দোয়াও করে না, দুইটা কথাও বলে না, কোনো মানববন্ধনও নাই, কোনো প্রতিবাদও নেই, কিছুই না। মানে পুরো দেহটাই প্যারালাইজড, শেষ, অবশ অনুভূতি। আর প্রত্যেকটা বর্ণার এক একটা অনিকেট প্রান্ত, যেখানে অনুভূতি গুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে, ফিলিংস গুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে, ফিলিংস নাই। সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না, কারণ সুমাইয়া আমার মেয়ে না, আমার মেয়ে আয়েশা তো আর না, আমার মেয়ে মারিয়াম তো আর না, আমার ছেলে ওমর উসমান তো আর না। সুমাইয়া তখন স্বাধীন, যখন তাকে বর্ষায় শহীদ করা হলো, সে স্বাধীন, জান্নাতে চলে গেল। জুলাইবিন একজন সাহাবী ছিলেন, ছোটখাটো মানুষ, ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারে দেখে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন। তাকে মানুষ বিয়ে করতে চাইতো না, কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না, বংশ নিচু, মানুষের একটা থাকে না প্রেস্টিজ, তার মনে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন, তাকে চিঠি দিয়ে, যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও, গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয়। তখন তারপরেও মেয়ে দিতে যাচ্ছে না, কিন্তু সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে, আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি। তিনি বললেন জুলাইবিস যেমনই হোক চেহারা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তিনি বিয়ে করলেন, সংসার হলো, শুরু হলো। এই সাহাবী খায়বার যুদ্ধে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন, তার চারপাশে 12 জন পড়ে আছে। কয়জন? একাই 12 জনকে হত্যা করেছে এই সাহাবী। আল্লাহর নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন, কোলে মানে তার দেহটা এরকম ছিল, খুব লম্বা চড়া না, নিজের হাতে কোলে নেওয়ার মতো, নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবীর জন্য হুরে নেইনরা তাদের দরজা খুলে দিয়েছেন। তিনি তখন স্বাধীন। ওমর ইবনে খাত্তাব তখন স্বাধীন। কখন স্বাধীন? ওমর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন খুলে সূরা তাহা পড়ছেন, তাহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তিনি বলছেন খুসুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে চলো, তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো। ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে, বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য? হ্যাঁ, আলা তানতাহি হাত্তা ইয়াজআল আল্লাহু বিকা কারিয়া, ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে? ওমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা পড়লেন, মুসলিম হলেন, স্বাধীন হলেন, আগে পরাধীন ছিলেন। বুঝতে পারছেন না কথা? এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন, আবু জাহেলের বাসায় নক করে বলছেন হাল আলিমতা আন্নী ক্বাদ আসলামত, তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল, তুমি কি জানলা, শুনলা যে আমি ইসলাম কবুল করেছি? আরেকজনের বাসায় যান, উমাইয়া বিন খালাফ, হাল আলিমতা আন্নী ক্বাদ আসলাম, তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি? ওয়াত্তাবা'তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের ইত্তেবা করেছি। এরপর কুরাইশদের এই কাবার সামনে গিয়ে বলছেন ইয়া মা'শারাল কুরাইশ, হে কুরাইশ তোমরা শোনো, ই'লামু আন্নী ক্বাদ আসলামত, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো। 40 জন 50 জন গিয়ে তাকে জাপটে ধরতেছে, তিনি একাই লড়তেছেন সবার সাথে। একজন এসে পরামর্শ দিচ্ছেন, ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন ওয়াজটা ভালো করে।
যারা হিকমতের দোহাই করে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনুন। উনি এসে বলেছেন যে আফালা কুনতা কাতামত, তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না? কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলা? কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানো? শোনেন তারপরে তিনি কি বলছেন। তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কামা ফাররাকা আল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এইরকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যুবক ভাই আপনি শুনুন, এই যে ওমরের কথা বললাম, এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে? প্রত্যেকটা ঘর থেকে পারবেন? তো সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো ইনশাআল্লাহ। পারবে? তোমরা টিকটক চালাচ্ছ, পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, মেয়ে নিয়ে পড়ে আসো। তোমরা কিভাবে উম্মাহকে নেতৃত্ব দিবা? নামাজ পড়তেছো না, সাপ্তাহিক সওয়াব তো রাখো না মনে হয়, আল্লাহ ভালো জানেন। দান সাদাকা কতটুকু করো আল্লাহ ভালো জানেন। কুরআন তেলাওয়াত করতে শিখতেছো না, কোনো আলেমের সহবতে যাও না, কারণ এর কন্ট্রোলও কুফর শক্তির হাতে, এর কন্ট্রোলও তাগুতি শক্তির হাতে। আপনি এটা নিয়ন্ত্রণ করেন না, এই প্রযুক্তি আপনি তৈরি করেন না। আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারি না অনলাইনে, পেরেছি? আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে? বলেন। ওমর ইবনে খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বাধীন কখন? আবু জাহেল আল্লাহর নবীকে একটা আঘাত করেছে, বলেন নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুল দেওয়া হয়েছে, চাপানো হয়েছে। তো এই দৃশ্য একজন দাসী দেখেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, তাকে বলছে তোমার ভাতিজাকে এইরকম আঘাত করেছে আবু জাহেল। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবু জাহেলের নাম আবুল হাকাম। সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আপনারা মনে করবেন না যে সে একদম এই ছিল বা খ্রিস্টান ছিল, এমন না। সে আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ পাকের বিধান মানতো না। এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া ফাআলা যালিক, সে কি সত্যিই কাজ করেছে? হ্যাঁ, সত্যিই কাজ করেছে। আচ্ছা চলো দেখাও আবু জাহেল কোথায় আছে। তিনি ঘোড়া ছুটাই গেলেন কাবা ঘরের সামনে, গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছো, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছো, জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি। এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল। তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জাহেলের একটা দাঁত ফেলে দিলেন। আর দাঁত যে পড়ে গেছে কিনা সিরাতের কিতাবে এটা স্পষ্ট নাই, কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট। ঘুষি দিয়ে বলছেন রুদ্দাহা ইনিস্তাতা, রুদ্দাহা ইনিস্তাতা, যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও, সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা। আকুলু মা ইয়াকুল, আমি তাই বলি যে আমার ভাতিজা বল। শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহর রাসূল। তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা। এরকম জেনারেশন দিতে পারবেন? আপনার ছেলেটা কি এরকম? আপনার ভাইরা কি এরকম? এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম? যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো? উম্মে আমারা একজন নারী সাহাবী, উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী। আমাদের নারী মেহেদি দেয় বসে বসে বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য। স্বাধীনতা আছে, তারা স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না। তখন উম্মাহ ছিল স্বাধীন। আর কি, আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে? মুসআব বিন উমাইর, বিখ্যাত সাহাবী, তরুণ সাহাবী, দায়ী মানুষ, এত দামি পারফিউম ইউজ করতেন, এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বিত্তশালী পরিবারের, এই যে বিত্তশালী পরিবারের সন্তানরা শুনেন, আপনারা তো বাইক দাবড়া বেরান, গাড়ি ড্রাইভ করে বেরেন, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, বাপের টাকা আছে পার পেয়ে যান, ইয়াবা খান, তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন,
জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মেয়েকে পিছনে উঠুন 7 দিন ঘোরেন, আবার চেঞ্জ করেন 7 দিন পর আরেকটা নেন। মুসআব বিন উমাইর ধনীর সন্তান ছিলেন, ধনীর দুলাল। যখন ইসলাম এসেছে, কুরআন এসেছে, শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন। মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেওয়া হতো, ধোঁয়া দেওয়া হতো, আযাব দেওয়া হতো পারিবারিক ভাবে। তিনি যখন নবীর কাছে আসলেন, নবী তাকে বললেন তুমি মদিনায় যাও। কোথায়? মদিনায় গিয়ে দাওয়াতি কাজ কর। মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন। তার একক দাওয়াতে মদিনার 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে মদিনায় যে ইসলামের আপনি জয়জয়কার দেখছেন, এটা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের একটা ফসল, আল্লাহ রাসূলের দোয়া। কয়টা পরিবার? এই 75 পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে। তারপরে নবী হিজরত করলেন মদিনায়। এমনি হয়নি, এটা প্রেক্ষাপট। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন, তার গায়ে তখন 50টার বেশি তরবারির আঘাত আছে। কয়টা বেশি? তার মাকবারা ওখানেই আছে, দেখে আসেন। তিনি স্বাধীন। ওই ময়দানে যারা সেদিন ছিলেন, ওই শনিবার সকাল 10টা থেকে, ওটা তো শাওয়াল মাসের, তাই না? শাওয়াল না, রমজানের পরে শাওয়াল মাসে যুদ্ধ হয়েছে। শাওয়াল মাসের 10 তারিখ, মেবি 10 তারিখ 9 তারিখ সিরাত কারা পড়েছেন, 9 বা 10 সকালবেলা যুদ্ধ হচ্ছে। ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ মৌত। ওখানে তারা উঠবেন, তখন তাদের গা থেকে মিসকম্বরের ঘাম ছুটতে থাকবে।